APPL অ্যাপল, BALL বল, এইভাবে আমরা বানান করে করে ছোটোবেলায় যেভাবে একটা ওয়ার্ড পড়তাম, আপনারা যারা ভিসা প্রসেসিং করতে চান বা ইমিগ্রেশন হোক বা যে কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান, FWS ইমিগ্রেশন কনসালটেন্সির পক্ষ থেকে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, প্রয়োজন হয় এভাবে বানান করে করে সময় নিয়ে ডিকশনারি দেখে দেখে প্রত্যেকটা ওয়েবসাইট ভালোভাবে পড়বেন। যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেই প্রোগ্রামটা ভালোভাবে পড়বেন, পড়ে বুঝে সজ্ঞানে অ্যাপ্লিকেশন করবেন। কারো প্ররোচনায় আপনি টাকা দেন, আপনার ভিসা হয়ে যাবে, আজকে টাকা দিলে পাসপোর্ট জমা দিলে কালকে ভিসা হয়ে যাবে, এই রকম প্ররোচনায় পড়বেন না। নিজে বুঝবেন যে নিজের এলিজিবিলিটি আছে কি না, নিজের কতটুকু ক্যাপাসিটি আছে, সব কিছু বোঝার পরে আপনি যদি মনে করেন যে ইয়েস ইউ আর এলিজিবল এবং কোন কোন ফ্যাক্টরের কারণে আপনি এলিজিবল এবং কোন কোন ফ্যাক্টরের কারণে আপনি এলিজিবল না, এটা যদি বুঝতে পারেন, তারপরে কোনো কনসালটেন্সি ফার্মের কাছে আপনি যান, অথবা কোনো কনসালটেন্সি ফার্মের কাছে যদি আপনি যান, তাদের ইনফরমেশন শোনার পরে হুট করে কোনো ডিসিশন নেবেন না। ইনফরমেশন শোনার পরে প্রয়োজন হয় এভাবে বানান করে করে পড়েন। আরও সহজ উপায় হচ্ছে, যদি আপনারা কিছু না বোঝেন, কন্টেন্টটাকে কপি করেন, কপি করে গুগল ট্রান্সলেটরে ইনপুট দিয়ে বাংলা ট্রান্সলেশনটা দেখে নেন অ্যাটলিস্ট, যদি আপনি ইংরেজি নাই পড়তে পারেন। মনে রাখবেন, আপনি যদি নিজে না বোঝেন যে আমি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করব, কেন অ্যাপ্লাই করব, এই প্রোগ্রামের প্রস অ্যান্ড কনস কি, আদৌ এই প্রোগ্রামে আমার এলিজিবিলিটি আছে কি না, না বুঝে যদি আপনি কোনো কনসালটেন্সি ফার্ম বা কোনো অন্ধের মতো করে কোনো জায়গায় ঝাঁপ দেন, তবে বিপদ আসার সম্ভাবনা 100%। রিসেন্টলি আমি অনেক ক্লায়েন্ট পাচ্ছি, সরি টু সে দ্যাট, অনেক ক্লায়েন্ট পাচ্ছি যারা অলরেডি কাউকে না কাউকে টাকা দিয়ে বসে আছে, কাউকে না কাউকে তার একটা মূল্যবান অ্যাসেট দিয়ে বসে আছে, সে শুধু বলছে তার কথার উপরে ভিত্তি করে যে আপনি আমাকে টাকা দেন, আপনার ভিসা হয়ে যাবে। এই ধরনের প্রয়োজনায় দয়া করে পড়বেন না। আর যদি কেউ এরকম পড়েও থাকেন, তবে অবশ্যই আমাদের কাছে আসবেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আমরা এই ধরনের জিনিস এনকারেজ করি না। আমরা প্রথমত আপনার এলিজিবিলিটিটাকে চেক করি। আপনি যদি এলিজিবল হন, কিভাবে আপনি এলিজিবল, এই জিনিসটা ডিফাইন করি। আপনি যদি এলিজিবল না হন, কেন এলিজিবল না, কি করলে আপনি এলিজিবল হতে পারেন, এই জিনিসটাকে আইডেন্টিফাই করে আমরা একটা ফাইলের কাজ শুরু করি বা কাজ করি। আমরা যখন কোনো ফাইলের কাজ করি বা করার আগে আমি একদম আমাদের প্রত্যেকটা টিম মেম্বার একদম ক্লিয়ার কথা বলে দেয় যে আমি আপনার জন্য এতটুকু কাজ করতে পারবো, এর জন্য আপনি এতটুকু টাকা দিবেন। আপনার জন্য আমি যদি যতটুকু কাজ করতে পারবো আপনি ততটুকু টাকা দিবেন, এটা একদম ক্লিয়ার মেসেজ আমাদের প্রত্যেকটা টিম মেম্বার বলে দেয়। সো দ্যাট আগে টিম মেম্বারদের কথা শুনবেন। আমি আমার অর্গানাইজেশনের কথা বলছি, অন্য কোনো অর্গানাইজেশনের কথা আমি বলছি না। আমাদের কথা শুনবেন, শোনার পরে বাসায় গিয়ে প্রত্যেকটা অক্ষর বানান করে করে পড়বেন, পড়ে বুঝবেন যে নিজের এলিজিবিলিটি আছে কিনা। যদি নিজে বুঝতে পারেন যে হ্যাঁ, এই লোকটা যা বলেছে বা এই পার্সনটা যে বলেছে সত্যি কথা বলেছে এবং অ্যাকুরেট ইনফরমেশন দিয়েছে, কোনো বেশিও না, কোনো কিছু কমও না, এইরকম যদি আপনি বুঝতে পারেন যে আমরা আপনাকে প্রপার ইনফরমেশন দিয়েছি, একমাত্র তবেই আপনি আমাদের কাছে আসবেন। আর যদি মনে করেন যে না, আমরা আপনাকে প্রপার ইনফরমেশন দিতে পারি নাই বা আমাদের ইনফরমেশনের কোনো গ্যাপ আছে, তবে সরি, আমাদের কাছে আসবেন না। অবশ্যই ভালো যে অর্গানাইজেশন আছে সেই ভালো অর্গানাইজেশনের কাছে যাবেন, যারা আপনাকে প্রপার ইনফরমেশন দিতে পারবে। তবে একটা কথা আমি বলতে পারি, এন্ড অফ দ্য স্টোরি, যে আজ পর্যন্ত আমাদের অর্গানাইজেশন থেকে আমরা কোনো রং ইনফরমেশন দিই না। আমাদের কথা হয়েছে ভাই, হইলে সদায় নাইলে বিদায়। আমরা
ডিরেক্ট আপনাকে যদি না হয় আমরা আপনাকে না বলে দিব, হইলে বলবো হ্যাঁ হবে। অ্যাপ্লিকেশন আমরা কখনো বলি না যে আপনাকে ভিসা পাওয়াই দিব, এটা করে দিব, ওইটা করে দিব, না। আমরা অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখি বা আপনি অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখেন। ভিসা দেওয়ার মালিক আল্লাহ এবং হচ্ছে ইমিগ্রেশন অথরিটি। সো ইমিগ্রেশন অথরিটি যদি আপনাকে ভিসা না দেয় আমাদের আসলে কিছু করার নেই। আমরা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারি। আপনার প্রপারলি কোন জায়গায় কোন কাজটা করতে হবে, কোন ডকুমেন্ট দিতে হবে, কোন ইনফরমেশন কিভাবে দিতে হবে, আমরা শুধুমাত্র এই জিনিসটা দিতে পারি। বাকিটা ভিসা হওয়া না হওয়া সম্পূর্ণ ডিপেন্ড করে ইমিগ্রেশন অথরিটির উপরে। সো দ্যাট আমি আবারও বলছি, আমি রিসেন্টলি এরকম অনেক পাচ্ছি যে আমরা এরকম একটা ক্লায়েন্ট, কিছু ক্লায়েন্ট আমি পেয়েছি যে আমি না বলে দিয়েছি যে আপনার ভিসা মানে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো না কারণ ইউ আর নট এলিজিবল। বাট কোনো একটা অর্গানাইজেশনের কাছে গিয়ে বা কোনোভাবে তার টাকা দিয়েছে এবং অ্যাপ্লিকেশন সাবমিট করেছে, বাট কোনো কারণে অ্যাপ্লিকেশনের পরবর্তীতে প্রসেস হচ্ছে না, বাট তার বেশ ভালো অ্যামাউন্টের টাকা খরচ হয়েছে বা ভালো অ্যামাউন্টের টাকা দিয়েছে। এখন সে কি করতে পারে বা কিভাবে জিনিসটা ব্যাক পাবে, কিভাবে তাদের সাথে কথা বলবে, এই নিয়ে আবার আমাদের কাছে আসে যে ভাই আমরা কিভাবে একটু কথা বলবো বা কিভাবে তাদের সাথে ফাইট করব বা কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করব, আমাদেরকে একটু বলেন, একটু হেল্প করেন। ভাই আমি সরি, মানে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আসলে সরি। আমরা ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের সকল দায়িত্ব আমাদের, অন্য অর্গানাইজেশনের কথা আমরা জানি না। সো দ্যাট আমরা যদি আপনাকে বলি যে আপনার ভিসা হবে বা হওয়ার সম্ভাবনা আছে, হবে তো এটা আমরা কখনোই বলবো না, কারণ এটা বলার কোনো রাইট আমাদের নাই। আপনি এলিজেবল এতটুকু বলার রাইট আমাদের আছে। এবার আপনি আমাদের অর্গানাইজেশন আমাদের প্রসেস করেন, আপনি নিজে করেন, যেটা করেন না করেন এটা আপ টু ইউ। বাট আমরা যদি বলি যে আপনি এলিজেবল, তাহলে অ্যাটলিস্ট এতটুকু ইয়ে করবেন যে আপনি বাসায় গিয়ে এই জিনিসটা পড়বেন, কেন আমি এলিজেবল হলাম, এই লোকটা আমাকে যে কেন এলিজেবল বললো, এই জিনিসটা পড়ে যদি বোঝেন যে ইয়েস আমি এলিজেবল নাও, আসবেন। যদি মনে করেন যে না এই লোকটার কথার সাথে আমার ইনফরমেশনের গ্যাপ আছে, তবে ভালো করে আরও কারো কাছ থেকে যে জানে তার কাছ থেকে জেনে তারপরে যদি মনে হয় আসবেন, আদারওয়াইজ আসবেন না। বাট আমাদের অর্গানাইজেশন থেকে যদি বলে দেওয়া হয় যে আপনি এলিজেবল না, তার মানে আমরা আপনার কাজটা করতে পারবো না, অন্য কারো কথা আমরা জানি না। আর অন্য কারো সাথে যদি আপনার কোনো ডিল হয়, দয়া করে আমাদের কাছে এই সব ইনফরমেশন নিয়ে বা এইসব ইয়ে নিয়ে আমাদের কাছে আসবেন না, ফোন দিবেন না বা আমাদের অফিসে এসে সময় নষ্ট করবেন না। বাট বিকজ আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।